ओम नमो भगवते वासुदेवाय। जय श्रीकृष्ण। राधे राधे। শ্রীমদ্ ভগবত গীতা এমন একমাত্র গ্রন্থ যা মানুষকে বেঁচে থাকার জন্য সঠিক দিশা দেখায়। ভগবত গীতা জীবনে ধর্ম, কর্ম এবং প্রেমের পাঠ শেখায়। ভগবত গীতার জ্ঞান মানব জীবন এবং জীবনের পরবর্তী জীবনের জন্য উপযোগী মনে করা হয়। গীতা হল সম্পূর্ণ জীবন দর্শন, আর যে ব্যক্তি একে যথাযথভাবে অনুসরণ করতে পারে সেই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ হয়। ভগবত গীতায় মোট 18টি অধ্যায় এবং 700টি শ্লোক আছে, যা সবার পক্ষে প্রতিদিন পাঠ করা এবং উপলব্ধি করা সম্ভবপর হয় না। সেই জন্য আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমরা ভগবত গীতার 111টি উপলব্ধি নিয়ে কথা বলবো, যেটা জানার পর আপনি শ্রীমদ্ ভগবত গীতার প্রকৃত অর্থ উপলব্ধি করতে পারবেন। তাই আপনি প্রতিদিন এই ভিডিওটি রাতে ঘুমানোর আগে বা সকালে ঘুম থেকে ওঠার পর শুনবেন। তাহলে চলুন এগোনো যাক পৃথিবীর সেই মহাজ্ঞানের ভাণ্ডারের দিকে, যা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজের মুখে বলেছিলেন। শ্রীকৃষ্ণ বলেন, এই সংসার আমারই তৈরি মায়া দ্বারা আচ্ছন্ন। এই সংসার আমার দ্বারাই সৃষ্টি হয়েছে। আমি এই সংসারের পালনকর্তা, আবার আমি সবকিছুর বিনাশও করে থাকি। আমি ধ্বংস হয়ে গেলে কর্মফলের ভোগটা কার? এই প্রশ্নের উত্তরটা কিন্তু ভগবানের এই শ্লোকে স্পষ্টভাবেই প্রতীয়মান হয়। দেহটা যেহেতু নশ্বর, তাই এই দেহটা আমি নই। যেহেতু আত্মা অবিনশ্বর ও নিত্য, তাই আত্মাটাই হচ্ছে আমি। আমার মূল সত্তা হলো আমি এক আত্মা, যে একটি দেহকে আশ্রয় করে আছি। দেহটা আত্মার একটি আবরণ মাত্র, যেটা ভগবান আরও স্পষ্ট করে বলেছেন, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান্ন ন্যান্নি সংজাতি নবানি দেহি। যেরকম মনুষ্য তার পুরাতন বস্ত্রগুলি ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, সেইরূপ জীবাত্মাও পুরাতন শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। বর্তমানে আমি এই দেহকে আশ্রয় করে আছি, আবার কোনো এক সময় পুরাতন বস্ত্রের মতোই এই দেহকে পরিত্যাগ করে কর্মফল অনুযায়ী নতুন একটি দেহ আমি ধারণ করব। এটাই হলো প্রকৃতির বিধান। এখানে কিন্তু ভগবান আমাদের জীবাত্মা বলে সম্বোধন করেছেন। এর মানে হলো আমি হলাম আত্মা, তবে জীবাত্মা। আর পরমেশ্বর ভগবান যেহেতু সর্বভূতে অবস্থান করেন, তাই তিনি হলেন পরমাত্মা। যেহেতু আমার জন্ম হয়েছে, তাই আমার মৃত্যু অবশ্যম্ভাবী। কিন্তু জন্ম ও মৃত্যু কোনো সৃষ্টি বা বিনাশ নয়। গীতার ভাষায় এটা দেহ পরিবর্তন করার একটা নিয়ম মাত্র। জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ তস্মাৎ পরিহার্য অর্থে নতম সচিতুম অর্হসি। যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত, আবার যার মৃত্যু হয়েছে তার জন্ম হওয়াও নিশ্চিত। সুতরাং যা অবশ্যম্ভাবী তার জন্য আমাদের শোক করা উচিত নয়। এটি হলো ভগবত গীতার সবথেকে বড় উপলব্ধি। যারা এই শরীরকে সর্বস্ব বলে মনে করেন, তারাই কেবল দুঃখ ভোগ করেন। কিন্তু যারা জানেন এই শরীরটা আমি নই, আমি জীবাত্মা, আমার বিনাশ নেই, তারা কখনো কোনো কষ্টে ব্যথিত হন না বা অধিক আনন্দে প্রভাবিতও হন না। বিষয় চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায়। আসক্তি থেকে কামনা, কামনা থেকে ক্রোধ, ক্রোধ থেকে মোহ, মোহ থেকে স্মৃতিভ্রংশ, স্মৃতিভ্রংশ থেকে বুদ্ধিনাশ, আর বুদ্ধিনাশ হলেই বিনাশ ঘটে। কিন্তু যার ইন্দ্রিয় প্রসন্নচিত্ত এবং বুদ্ধি ঈশ্বরে স্থিত, তিনি অমৃত লাভ করেন। আর যিনি অযুক্ত, যার চিত্ত ঈশ্বরে সমাহিত নয়, তার আত্মা বিষয়ক বুদ্ধিও হয় না। যার আত্মা বিষয়ক বুদ্ধি চিন্তা নেই, তার শান্তিও নেই। আর যার শান্তি নেই, তার সুখ কোথায়? আমাদের মন সকল ইন্দ্রিয়কে পরিচালনা করে। যখন ইন্দ্রিয় সকল মনের অধীন এবং প্রজ্ঞাবান, যার ইন্দ্রিয় সকল বিষয় থেকে নিবৃত হয়েছে, তার প্রজ্ঞা প্রতিষ্ঠিত হয়েছে বলে জানবে। যেমন নদীর জল সমুদ্রে প্রবেশ করে বিলীন হয়ে যায়, তেমনি আত্মাবান ব্যক্তিতে বিষয় সকল প্রবেশ করলেও তাতে চিত্ত বিক্ষিপ্ত না হয়ে স্থির থাকে। এইরূপ স্থির আত্মাবান ব্যক্তি শান্তি লাভ করে। কিন্তু যিনি ভোগ কামনা করেন, তিনি শান্তি পান না। যে ব্যক্তি সমস্ত কামনা ত্যাগ করে নিষ্প্রিয় হয়ে বিচরণ করেন, যিনি মমতাশূন্য এবং অহংকার শূন্য, তিনিই শান্তিপ্রাপ্ত হন। হে পার্থ, এই স্থিতিপ্রজ্ঞ অবস্থাই হল ব্রাহ্মী স্থিতি। এই অবস্থা প্রাপ্ত হলেই জীবের আর মোহ থাকে না। মৃত্যুকালেও এই অবস্থা বিদ্যমান থাকায় তিনি ব্রহ্মে লীন হন, অর্থাৎ তিনি মোক্ষ লাভ করেন। তৃতীয় অধ্যায়ে অর্জুনের প্রশ্নের উত্তরে শ্রী ভগবান কর্মযোগের অবতারণা করেছেন। এখানেও নিষ্কাম কর্মের উপায় রূপে প্রথমে আত্মাতে সন্তুষ্ট
আত্মারাম জ্ঞানীর ভাবানুযায়ী ফলাশক্তি বর্জন করে কর্ম করার উপদেশ দিলেন। তারপর অহংকার বর্জিত নির্লিপ্ত বুদ্ধিতে কর্ম করার উপদেশ দিলেন। তিনি বলছেন, ময়ি সর্বাণি কর্মাণি সংন্য সাধ্যাত্ম চেতসা, অর্থাৎ বিবেক বুদ্ধি দ্বারা আমাদের সমস্ত কর্ম সমর্পণ করো। এখানেও শ্রী ভগবান কর্মযোগের সহজ পন্থা স্পষ্ট করে নির্দেশ করে দিচ্ছেন। ঈশ্বরের সমস্ত কর্ম সমর্পণ করতে হবে আমাদের, তাহলে সেই কর্মের ফল আর আমাদের উপর বর্তাবে না। ঈশ্বর তার অনন্ত কৃপাগুণে আমাদের সমস্ত কর্মভোগ কাটিয়ে মোক্ষের অধিকারী করে দেবেন। এরপর চতুর্থ অধ্যায়ে ভগবান তার করুণার পরাকাষ্ঠা প্রকাশ করে প্রতিজ্ঞা করছেন, যে যথা মাং প্রপদ্যন্তে তাঙস তথৈব ভজামহম, অর্থাৎ যে যেখানে যেভাবে যে অবস্থায় আমার শরণ নেয় তাকে সেইখানে সেইভাবে সেই অবস্থায় আমি অনুগ্রহ করে থাকি। যে বিষয় কামনা করে তাকে আমি কাম্য বস্তু প্রদান করে থাকি। যে মোক্ষ কামনা করে তাকে আমি মোক্ষ ফল প্রদান করি। যে ভক্তি প্রার্থনা করে তাকে আমি ভক্তি প্রদান করি। আমাদের জীবনের সবথেকে কটু সত্য হলো এটি যে আমরা সর্বদা সুখের জন্য চেষ্টা করি কিন্তু আমরা দুঃখ পাই। আমরা প্রেম কামনা করি কিন্তু আমরা হতাশার সাথে মিলিত হই। আমরা জীবন কামনা করি কিন্তু আমরা জানি যে আমরা প্রত্যেক মুহূর্তে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। প্রত্যেক ব্যক্তি সুখ লাভের জন্য ফলপ্রসূ কাজে নিয়োজিত থাকে কিন্তু তৃপ্তি পায় না। পরিবর্তে এই ক্রিয়াকলাপগুলি কেবল দুঃখকে আরও বাড়িয়েই তোলে। ফলে এই পৃথিবীতে কার্যত সবাই অসুখী। কেউ কেউ নিজের শরীর ও মনের দুঃখে ভোগে, অন্যরা তাদের পরিবারের সদস্য এবং আত্মীয়দের দ্বারা যন্ত্রণা প্রাপ্ত হয়। কেউ কেউ ধনসম্পদের অভাব এবং জীবনের প্রয়োজনীয় জিনিসপত্রের ঘাটতিতে ভুগছেন। বস্তুগত মানসিকতার লোকেরা জানে যে তারা অসুখী, কিন্তু তারা মনে করে যে তাদের সামনে থাকা অন্যরা সবাই সুখী এবং তাই তারা বস্তুগত বৃদ্ধির জন্য ছুটতে থাকে। এই অন্ধ সাধনা চলে বহুকাল যাবৎ, তবুও সুখের দেখা নেই। এখন যদি মানুষ এটা বোঝে যে ফলপ্রসূ কাজে লিপ্ত হয়েও কেউ কখনো সুখ অর্জন করতে পারেনি, তাহলে তারা বুঝবে যে তারা যেদিকে ছুটছে তা বৃথা এবং অর্থহীন, এবং তখন তারা আধ্যাত্মিক জীবনের দিকে ফিরতে পারে। যাদের বুদ্ধি আধ্যাত্মিক জ্ঞানে স্থির হয়ে গেছে তারা বোঝে যে ভগবানই সবকিছুর পরম ভোগদাতা। ফলস্বরূপ তারা তাদের কর্মের ফলের প্রতি আসক্তি পরিত্যাগ করে, তার কাছে সমস্ত কিছু নিবেদন করে এবং তার করুণা হিসাবে যা আসে তা নির্মলভাবে গ্রহণ করে। এটি করার ফলে তাদের কর্মগুলি কর্মিক প্রতিক্রিয়া থেকে মুক্ত হয়ে যায়, যা একজনকে জীবন ও মৃত্যুর চক্রে আবদ্ধ করে। শ্রোতা বন্ধুরা, আমি আশা করব ভগবত ভক্তির এই কথাগুলি আপনার ভালো লেগে থাকবে। সনাতন ধর্মকে আরও বেশি বেশি করে প্রচারের নিমিত্ত গীতার এই সার কথা আপনার আপনজনদের সাথেও শেয়ার করুন, যাতে তারাও পরমাত্মার স্নেহ ছায়ায় অপার শান্তি লাভ করতে পারে এবং আপনারও তাতে মঙ্গল হয়। আপনাকে অনুরোধ করব ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন। আজ এখানেই আলোচনা শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গীতা প্রচার করতে থাকুন। জয় শ্রীকৃষ্ণ।